প্রিয় দর্শক, সৌন্দর্যের কি কোনো সংজ্ঞা হয় কিংবা হয় কোনো সার্টিফিকেট? আপনারা ভাবছেন কোরবানির ঈদের সময় আমি কেন সৌন্দর্য নিয়ে পড়ে আছি? নিশ্চয়ই কারণ আছে, বলতে চাই, তবে একটু পরে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাতে চাই ঈদের এই স্পেশাল আয়োজন H&S গ্লাসওয়্যার প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই গুরু কার্বনেটেড বেভারেজ। আমি শ্রাবণ তৌহিদা এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছেন একজন সুন্দরী না, একজন মহাসুন্দরী সার্টিফাইড মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2023 শাম্মী ইসলাম নীলা। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? আমি খুবই ভালো আছি এন্ড খুব এক্সাইটেড, ফাইনালি তোমার সাথে দেখা হয়ে গেল এন্ড গল্প হবে আজকে অনেক। তুমি খুব সুন্দর করে কথা বলো, এটা নিশ্চয়ই সবাই বলেছে তোমাকে? হ্যাঁ, এটা শুনি। আই এম গ্রেটফুল ফর দ্যাট। মানুষ পছন্দ করে কথা, আর তোমার কথাও তো অনেক সুন্দর। আজ মন বড় চঞ্চলা, এই চাইনিজ প্রেসার কুকারের কারণে মন ময়ূরী নাচে, এই চাইনিজ রাইস কুকারের কারণে। কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক। তোমাকে বলেছি যে মহাসুন্দরী। তোমাকে যদি নিজেকেই জিজ্ঞেস করি, আউট অফ 10 তুমি সুন্দরী হিসেবে নিজেকে কত মার্কস দেবে? সৌন্দর্য আমার কাছে মনে হয় যে সবসময় ভিতর থেকে আমি সৌন্দর্যের ফিলটা করি। তো ভিতরের সৌন্দর্যের যদি কথা আমি বলি, সেক্ষেত্রে আমি 10 আউট অফ 10 নিজেকে দিতে চাই। আর যদি বাহ্যিক সৌন্দর্যের কথা বলি, সেটা আসলে আমার থেকে আশেপাশের মানুষ বলতে পারবে। এটা আসলে আমি নিজেকে বললে এটা বেশি শোনা যাবে। তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে আমরা দুজন কোনো বিউটি প্রেজেন্টে আছি না, আমি সেখান থেকে বের হতে চাই, আমি কোরবানির ঈদে ফিরতে চাই। এবার তুমি বলো, তুমি গরু নাকি ছাগল? আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছো, বাট আমি আপাতত গরু। এন্ড আমার শ্বশুর শাশুড়ি সবাই দেশে, এন্ড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তাদের সাথে ঈদ করা হচ্ছে। তো আমি ফার্স্ট টাইম, তার মানে তোমার ঈদের আনন্দ এবার তো অনেক বেশি, একটু অন্যরকম, একটু বেশি এক্সাইটিং। হ্যাঁ, মানে শ্বশুর বাড়িতে ঈদ করা, প্রথমবার ঈদ করা, তাও আবার ঈদের আনন্দ অনেক বেশি, বাট রেসপন্সিবিলিটিস তো আছে কিছুটা। রেসপন্সিবিলিটিস আছে, দেখা যাচ্ছে যে আমার রেসপন্সিবিলিটিস হচ্ছে সবাইকে হ্যাপি রাখা। সোফার আমার শ্বশুর শাশুড়ি আমার থেকে রান্না করতে হবে বা মাংস কাটাকাটি করতে হবে এরকম কোনো এক্সপেকটেশনস রাখে না। তারা জানে যে আমি এগুলো পারি না, আমাকে ছোট বাবুর মতো আদর করে তারা। তবে একটু জানতে চাই যে স্মরণীয় ঈদের কথা যদি বলবো, সেটা কোন ঈদটাকে তুমি মনে করবে? সবসময় যখন ঈদের টাইমটা হয় তখন দেখা যায় যে আমার যেহেতু সবসময় আম্মু আব্বু একটু বেশি স্ট্রিক্ট ছিল ছোটবেলা থেকে, তো ঈদের টাইমটাতে আমি খুব বেশি, ওই দিন আমার ছিল তুমি যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো। তো আনন্দের টাইমগুলো আসলে ঈদে এই যে সালামি পাই সবার থেকে, সবার সাথে একটু দেখা করতে যেতে পারি। এখন তো বড় হয়ে গেছি, এখন দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করছি, কিন্তু আমার মনে হয় যে পিছনের প্রত্যেকটা ঈদে এক একটা সুন্দর সুন্দর মেমোরিজ ছিল। অ্যান্ড সামটাইমস আমাদের প্যারেন্টসরা অ্যাকচুয়ালি রাইট জিনিসের জন্য রাইট জিনিসগুলো করে, সেটা আমি সেটা বুঝতে পারছি যে না, কোনো কোনো জিনিসের জন্য কিছু কিছু জিনিস ঠিক আছে। ওয়াও, তার মানে তুমি এখন বেশ ম্যাচিউর এবং বড় হয়েছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শ্বশুর বাড়ির গল্পটা বারবারই চলে আসছে। ঈদটা মানে বিয়ের আগে কিরকম ছিল আর বিয়ের পরে কিরকম? বিয়ের আগে আর্লি টু সে। বিয়ের আগে কিরকম? বিয়ের আগে খুবই মানে সকালবেলা উঠতাম, রেডি হতাম, পিকচার্স তুলবো এন্ড সবার থেকে সালামি নিব। এন্ড বিয়ের পরেরটা হচ্ছে গিয়ে একটু আপসেট থাকি যে কেন আমার পার্টনারটা এখন আমার সাথে নেই, এটা নিয়ে একটু তার সাথে যাতে সালামিটা একটু বেশি নিতে পারে আর কি। তো বিয়ের পরে চলছে, ভালোই চলছে, এক এক সময় এক এক রকম। আর তো এবারে কত সালামি এ পর্যন্ত পেলে শ্বশুর বাড়ি বাবার বাড়ি মিলে? আমার বিয়ের পরে আমার এই রোজার ঈদটাও পেয়েছি। তো আমি কত পেলাম সালামি, আমি মনে হয় টোটালি 20,000 টাকার মতো সোফার পেয়েছি, মানে বিয়ের পরে হাইয়েস্ট। বাট এবার টার্গেট থাকবে একটু বেশি। মানে এখনো তো ঈদ শেষ হয়নি, সালামি নেওয়া যাবে। তো সালামি আরো তুমি কত পেতে পারো সেই আন্দাজটা আমি করতে চাই। অনেক কিছুই তো খাচ্ছি, মন ভরছে না। মন ভরিয়ে দেয় দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। সো তোমাকে সবাই যখন সুন্দরী বলে বা বাইরে যখন যাও, এটা নিশ্চয়ই খুব ভালো লাগে, সবারই ভালো লাগে, তাই না? ভালো লাগে আমার কাছে। না, আমি ডিফারেন্সিয়েট করতে পারি না, আমার কাছে সব মেয়েকেই সুন্দর লাগে, সবাইকেই সুন্দর লাগে। যদি কখনো মনে হয় যে কারো পার্সোনালিটি ভালো না, তখন মনে হয় যে ওই মানুষটা সুন্দর না। এছাড়া আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের মাঝখানে দেখার মতো অনেক কিছু আছে। ইন আ ডিফারেন্ট ওয়ে, দ্যাটস ট্রু, বিকজ সৃষ্টিকর্তা আমাদের সবাইকে কিন্তু সুন্দর বানিয়েছে, এক একজনকে এক এক রকম সৌন্দর্য দিয়েছে।
হ্যাঁ, এটা আমি তোমার সাথে একমত যে আমারও মাঝে মাঝে কারো যদি পার্সোনালিটি বা তারও নেগেটিভিটি অনেক সময় মানুষকে একটু ডিস্ট্র্যাক্ট Detach করে করে দেয়, হ্যাঁ। বাট সবাই সুন্দর, পৃথিবীতে সবাই সুন্দর। সবাই তো সুন্দর। সৌন্দর্য প্রতিযোগিতার মানে 2023-এর আগের জীবন আর পরের জীবনে কি কতটা পার্থক্য হলো? পার্থক্য আমার কাছে মনে হয় যে যখন আমি মিস ওয়ার্ল্ডে পার্টিসিপেট করি তারপর অ্যাকচুয়ালি অনেক ড্রাস্টিকভাবে আমার লাইফটা চেঞ্জ হয়, কারণ এখন আমার কাছে আমি যেটাই বলি মানুষ আরেকটু সুন্দর করে শুনে বা একটু ওই জায়গাটা তার একটু গুরুত্ব দেয়। কিন্তু আগে যখন এটা হতো তখন আমাকে দেখতে তো অনেক ছোট লাগে, প্লাস আমি বয়সেও ছোট, তো মানুষ সিরিয়াসলি কোনো জিনিস নিতে চেত না। আচ্ছা ও তো এইভাবেই বলতেছে, এরকম করতেছে। আমি যখন মানুষকে বলতাম মিস ওয়ার্ল্ডে যাবো, আমি ক্রাউনটা নিয়ে আসবো, তখন আচ্ছা কি বলতেছে, এটা এমনি হয়তো বলতেছে। তো আমি আমার জীবনের গোলগুলো এরকমই সেট করি যে হ্যাঁ এটা আমি পাবো, এটা আমার হবে, এটা আমার থাকবে। আমি ম্যানিফেস্ট করি, অনেক ম্যানিফেস্ট করি। আমার তার মানে এখন তুমি অনেক কনফিডেন্স অলওয়েজ। কনফিডেন্ট থেকে আমি বলবো আমি অনেক স্পিরিচুয়াল। আমি বিশ্বাস করি যে আমি ভিতর থেকে খুব ভালো একটা মানুষ, তো সৃষ্টিকর্তা আমাকে দিবে। আর পৃথিবীতে যেহেতু সবাই পাচ্ছে তো আমি কেন পাবো না, তো আমার ওই জায়গাটা মেক করে নিতে মানে হবে। তোমার ফিলোসফিক্যাল পয়েন্টটাও একটু ডিফারেন্ট আর তুমি অনেক কনফিডেন্ট অলওয়েজ। Kind of. তোমার কনফিডেন্সের জন্যই তোমার জার্নিটা মনে হয় সহজ হয়েছে আমার কাছে হ্যাঁ, মনে আমি একটু হচ্ছে। অবজেক্টিফাই করতে পারি যে আমার এটা লাগবে, ওইটা লাগবে, বা আমার এই জিনিসটা এখন লাগবে। টার্গেটটা আমি খুব সুন্দর করে সেট করি। তার মানে অনেকটুকু চেঞ্জ হয়েছে তুমি যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলে, তারপর এখন ছোটবেলা আরো থেকে একটু বেড়ে গেছে আর আরো কি, একটু বেড়ে আর গিয়েছে। একটু মানে বেড়ে এখন গেছে। যখন সব জায়গায় যাও সবাই ছবি তুলতে চায় বা হ্যাঁ, তোমাকে আলাদা সেটাও করে ভালো নোটিস লাগে। করে। প্লাস এত লম্বা একটা কম্পিটিশন করে নিজেকে ওইখানে সবার মাঝখানে স্ট্যান্ড করা, এটা আসলে খুব ডিফিকাল্ট একটা জার্নি ছিল। প্রত্যেকের এনার্জি বুঝে, প্রত্যেকের সাথে কথা বলে সবার মাঝখানে স্ট্যান্ড আউট করাটা, ওই কম্পিটিশনটা না আমার মনে হয় যে আচ্ছা ওইটা যেহেতু পেরেছি, জীবনের সবগুলো প্রবলেম বা যেটাই হোক আমি ওগুলো সলভ করতে পারবো। বাহ, এটা দেখে এবং শুনতে আমার বেশ ভালো লাগছে। কোনো একজন আত্মবিশ্বাসী সুন্দরী নারী যদি সামনের দিকে এগিয়ে যেতে চায়, কার সাধ্য বলো তাকে আটকে রাখা, তাই না? সেটাই। সো ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল তোমার যে তুমি এরকম সুন্দরী মুকুট ছিনিয়ে নেবে, আর সেক্ষেত্রে আঙ্কেল যেহেতু অনেক স্ট্রিক্ট, তোমাকে যেতে দিল সেই প্রতিযোগিতায়? গুরু এইবার হোক শুরু, গুরু গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। আব্বু হচ্ছে কি স্ট্রিক্ট আমি কাদের সাথে মিশছি সেগুলো নিয়ে, বাট আব্বু কখনো আমাকে আমি কি পড়ছি বা আমার নাচে ইন্টারেস্ট আছে এগুলো নিয়ে সে কখনো না, সে আরো এনকারেজ করতো, সে পছন্দ করতো আমাকে। অনেক ট্যালেন্ট শোতেও সে নিজে থেকে নিয়ে গেছে। আমি খুবই ভালো ক্লাসিক্যাল ড্যান্সার, যেটা আসলে অনেকেই জানে না বিকজ আমি কখনো দেখাইনি অন স্ক্রিনে। যদি মনে হয় কখনো ওইরকম প্ল্যাটফর্ম থাকবে সেক্ষেত্রে আমি এটা চেষ্টা করব দেখানোর। কিন্তু আমার বাবা আমাকে সবসময় অনেক সাপোর্ট করেছে ছোটবেলায়, পড়াশোনা থেকে শুরু করে আমার কি লাগবে কি লাগবে না সব কিছু নিয়ে সে খুব সাপোর্টিভ ছিল। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে না, সে শুধুমাত্র একটু ঝামেলা করতো কাদের সাথে মিশছি বা আশেপাশে মানুষ কারা আছে সেটা নিয়ে, কারণ ছোট ছিলাম, ইনফ্লুয়েন্সড হয়ে যেতাম তাড়াতাড়ি। ওই জিনিসগুলো সে খুব নাইসলি ট্যাকেল দিয়েছে। বুঝতে পেরেছি। সো এখান থেকে বের হওয়ার পরে তোমার আসলে অনেক বেশি এক্সপেকটেশন, নিজের যেমন দর্শকদের, তোমার ফ্যানদের কিন্তু এক্সপেকটেশন আরো বেশি। সবাই এক্সপেক্ট করেছিল তুমি হয়তো বা মুভিতে কাজ করবে বা তোমাকে বিগ স্ক্রিনে বিগ রোলে আমরা দেখতে পাবো, কিন্তু তা না করে তুমি কি করলে, বিয়ে করে ফেললে। দ্যাট ওয়াজ রিয়েলি শকিং অ্যান্ড সারপ্রাইজিং ফর মেনি পিপল। বাট আমি জানি যে সেটাও নিশ্চয়ই তুমি যেহেতু অনেক প্ল্যান মাফিক চলো, এটাও তোমার প্ল্যানের মধ্যেই ছিল, অংশের মধ্যেই ছিল। প্ল্যানের মধ্যে ছিল। ফার্স্ট অফ অল অনেকেই চিন্তা করে যে মেয়েরা হয়তো মিডিয়াতে কাজ করলে দে ক্যান নট বি আ গুড মাদার, গুড হাউস ওয়াইফ। That's so wrong. এখানে মি sitting as a housewife plus working in the media section, here you are also a good mother, যে হচ্ছে গিয়ে কাজও করছে চুলো বাচ্ছে, দুটো একসাথে করছে। তো আমার কাছে মনে হয় যে এই যে একটা স্টেরিওটাইপ যে মিডিয়াতে থাকলে হাউসওয়াইফ হতে পারবে না বা সংসার করতে পারবে না, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা আমি ভাঙার সবসময় এভাবে অন্যভাবে চিন্তা করতাম। তো ওইটার অ্যাকশনে ছিল আমার বিয়ে করাটা। এছাড়াও যেহেতু আমার বাবা নেই, তার সাথে আমি আবার মিডিয়াতে কাজ করছি, বাংলাদেশের মিডিয়াতে, তো আমার মনে হয়েছে যে আর্লি ম্যারেজটা আমার জন্য প্লাস হবে, আমার মানে আমার লাইফে এটা একটা ভ্যালু অ্যাড করবে। অ্যান্ড এরপর আমি আমার ক্যারিয়ারে একটু ফোকাস করতে পারবো, কারণ আমরা মেয়েরা যখন প্রেম ভালোবাসা থাকি তখন আমাদের ফুল এনার্জি ওইখানেই থাকে, আমরা কিন্তু আর কাজে ফোকাস করতে পারি না। তো আমার মনে হয়েছে যে বিয়ে শাদী করি, সেটেল ডাউন করি,
তারপর আমি আস্তে আস্তে ক্যারিয়ারে ফোকাস করব। ওকে, মানে পার্সোনাল লাইফটা থেকে তুমি টেনশন ফ্রি থাকতে চেয়েছো, দেন ফোকাসটা 100% কাজে দিবে, এটাই তোমার প্রত্যাশা ছিল। প্লাস আমার শ্বশুর বাড়ি ফ্যামিলির সবাই অনেক বেশি সাপোর্টিভ, তারা আমার থেকে বেশি তারা আমাকে বিগ স্ক্রিনে দেখতে চায়। Wow. তো এখন তাদের স্বপ্নটা পূরণ করার চেষ্টা আছে। শ্বশুর বাড়ি যে মধুর হাড়ি, এটা এতদিন শুনেছি, এখন একটা মেয়ের কাছ থেকে এরকম গল্প শুনে আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার থেকে অনেক কিছু নিয়েছে, আবার অনেক কিছু দিয়েছে। তো আমি এটাই সবাইকে বলবো যে কোনো কিছু চলে গেলে জীবন থেকে ওটা নিয়ে না পড়ে থেকে নেক্সট কি আছে বা আল্লাহ কি দিচ্ছে ওইগুলোতে আসলে আমাদের হাতটা বাড়িয়ে দেওয়া উচিত, তাহলে জীবনটা আরো সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারবো। হাউ সুইট। বারবার তোমার কাছ থেকে অনেক পজিটিভ কথা শুনছি আমি। পজিটিভিটি কিন্তু পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে অলওয়েজ। তো একটা ক্লাসের ওই যে কেউ বলে যে খালি অংশটা দেখবো নাকি পূর্ণ অংশটা দেখবো, আমি কি বলি জানো, আমি তো গ্লাসটাই দেখছি। স্বচ্ছ গ্লাসটাই হ্যাঁ, দেখছি। স্বচ্ছ একটা গ্লাস আমার কাছে আছে, পানি থাকুক বা না থাকুক সেটা দিয়েও আমি অনেক কিছু করতে পারি। সো আবারও কাজের প্রসঙ্গেই ফিরে আসবো। একটা নাটকে আমরা তোমাকে পেয়েছি, এরপর আসলে ফিউচার প্রজেক্ট বা সামনে কি কি আসছে তোমার? আমার একটা নাটক, ওইটা হচ্ছে আমার নিজের জন্য একটা এক্সপেরিমেন্ট ছিল যে অডিয়েন্স কিরকম ভাবে নেয় বা পছন্দ করে কিনা। তো সোফার মানুষ অনেক দেখতে চাচ্ছে আমাকে, এখন পর্যন্ত তো আমি এখন অনেক কমেন্ট পাই যে আপু আপনাকে নাটকে কবে দেখবো, এই সেই নায়িকা একটা নাটক করে হারিয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে নাটক, সিনেমা, এই জিনিসগুলো আসলে বললে আজকে আমি নায়িকা হব, আমি ওইটা আসলে এত কষ্টের একটা জায়গা, তারা নিজেদেরকে এত বছর গ্রুম করে ওই জায়গাতে নিয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে আমি নিজেকে আরেকটু পরিপুক্ত করছি অ্যাক্টিং এর দিক থেকে, আরেকটু কিছু জিনিস আরেকটু লেসন নিচ্ছি, ইউটিউব দেখে দেখে আমি অনেক কিছু শিখছি, প্লাস নিজেও বাসায় প্র্যাকটিস করি আর কি আমার অবসর সময়। তো নেক্সট যদি কখনো মানুষ আমাকে স্ক্রিনে দেখে, একদম ফুললি প্রিপেয়ার্ড একটা মানুষকে দেখবে, আর আমি ওইটাই চাই। আমি কাজ করব হচ্ছে লিমিটেড, কিন্তু আমি চাই যে আমার কাজের ইম্প্যাক্টটা লং টার্ম থাকুক মানুষের মাঝখানে। খুব সুন্দর। বাট তুমি বলছো নাটকেই তোমাকে দেখা যাবে, মানে নাটক কেন, ওয়াই নট ইন বিগ স্ক্রিন? আমার কাছে মনে হয় যে নাটকটা হচ্ছে আমার জন্য শিখার একটা বড় জায়গা হবে, আমি অনেক শিখতে পারবো, এক্সপিরিয়েন্স নিতে পারবো। আর বিগ স্ক্রিন আমার কাছে মনে হয় এটা একটু লেভেল আপ। তো আমি যখন আমার নাটক থেকে লেভেল আপ করব, তখন আমি বিগ স্ক্রিন চিন্তা করব, যেগুলো এখন আমাদের নিশো ভাইয়া বা মেহেজাবিন আপু যেগুলো করছে, তারা নাটকে একটা ক্যারিয়ার স্টেবল করে তারপর তারা তাদের নেক্সট স্টেপে গিয়েছে। তো আমার কাছে মনে হয় আমি এখনো অনেক নতুন ইন্ডাস্ট্রির জন্য, আমি আরেকটু দেখছি, বুঝতেছি, জানতেছি, তারপর আমি আমার ডিসিশনটা নিব। আজ মন বড় চঞ্চলা, এই চাইনিজ প্রেসার কুকারের কারণে মন ময়ূরী নাচে, এই চাইনিজ রাইস কুকারের এইচএলএস কারণে। কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক। যেটা জানতে চাচ্ছি, তুমি অনেক ভালো ক্রিকেট খেলো আমি শুনেছি, ইজ ইট ট্রু? এইবার আমি ফার্স্ট টাইম খেলেছি, আসলে আমি খুব ভালো ক্রিকেট খেলি সেটা না, কিন্তু আমার কাছে মনে হয় এখন একটু প্র্যাকটিস আছে। এই বছর খেলেছি, নেক্সট ইয়ার খেললে হয়তো তখন আরো ভালো খেলতে পারবো, বাট ইটস ফান। শেষ পর্যন্ত কি ছক্কা মারতে পেরেছিলে? একটাও না। একটাও না। কেন? ছক্কা আসলে ওখানে এত যখন ব্যাট নিয়ে ওখানে দাঁড়ানো হয়, এত মানুষের এত এক্সপেকটেশনস, তো আমি টেনশনে হচ্ছে গিয়ে আর ওই ইয়াটা হয় না, খালি ওইখানে কিভাবে স্ট্যাম্পটা বাঁচাবো ওইটার টেনশন। বাট আমাদের বলারগুলো খুব ভালো ছিল, 2 মিনিটও দাঁড়াতে দেয়নি, এসেই ঠাস ঠাস করে সবাইকে আউট করে দিত। মজার কিছু প্রশ্ন করতে চাই, করব? মানে ধাঁধা টাইপের। ধাঁধা? ও মাই গড, আচ্ছা ঠিক আছে। না, খুবই সহজ সহজ তোমাকে আমি কিছু ধাঁধা জিজ্ঞেস করব, যেগুলোর অ্যানসার তুমি প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকবে। এখানে হচ্ছে যদি ট্রিকি হতে যাও তাহলে হচ্ছে দেখা যাবে যে তুমি পারবে না, কিন্তু ট্রিকি যদি না হও তাহলে অবশ্যই হেল্প করব, কেন নয়। আমি তোমাকে সব ক্ষেত্রে হেল্প করতে চাই, যেটা বলবো আমি আমার সাথে তুমি রিপিট করবে। 1, বলো। 1, 2, 2, 3, 3, 5, 4 বলিনি। না, তুমি কিন্তু রিপিটই করো নাই, তুমি রিপিট করো নাই। 1, 2, 3, 5। সো তুমি যেখানে আমার ট্রিক্সটা ছিল তার আগেই তুমি হেরে গিয়েছো। কেন? 1, 2, 3, আমি তো 4 বলিই নাই, 5 বলেছি, তুমি 4 বলে ফেলেছো, তো তার আগে তুমি হেরে গিয়েছো। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। এমন একটা জিনিসের নাম বলো যেটা আসলে শুধু বাড়তেই থাকে। এমন একটা জিনিস যেটা শুধু বাড়তেই থাকে, বয়স কখনো কমে না। এক্স্যাক্টলি, দেখছো কত সহজে তুমি পেরে যাচ্ছো। ধরো তুমি একটা নদী পার হবে,
তুমি সাঁতার জানো কিন্তু না, জানো না? আচ্ছা ধরো জানো, এখন নদীটা তোমাকে পার হতে হবে, নদীতে মধ্যে একটা কুমির আছে, নৌকা নেই, ব্রিজও নাই, কিভাবে পার হবে? আমি জানি না আসলে কিভাবে পার হব। আমি তো তোমাকে বলেই দিলাম উত্তরটা, আমি তোমাকে বলেই দিলাম না তুমি সাঁতার পারো। সো তুমি আমি সাঁতরে যাব, কিন্তু আমি কেন কুমিরের পেটে যাব? সাঁতরে গেলে তো আমি কুমিরের পেটে চলে যাব। কুমিরটা তোমাকে খাবে কিনা? কোন জিনিসটা তুমি ছাড়া পৃথিবীর কেউ দেখতে পায় না? কোন জিনিসটা আমি ছাড়া পৃথিবীর কেউ দেখতে পায় না? না আমি ছাড়া পৃথিবীর কেউ দেখতে পায় না? না এটা তো খুবই কমপ্লিকেটেড একটা না, question। রাতেই তুমি দেখতে পাও, যেটা আর কেউ দেখতে পায় না। এটা কি হতে পারে? রাতেই দেখতে পায়? হ্যাঁ। ক্রেজি তো, ভূত নাকি? ভূত তো অন্য কেউই দেখে না। যাই হোক, হ্যাঁ, আমি ভূত থাকলে সাথে থাকলে আমি দেখতে পাই হয়তো। না, স্বপ্ন। ও আমি স্বপ্নও খুব কম দেখি, এটা আসলে না, এটা আমি মেনে নিলাম না। আমি তোমাকে বলছি যে রাতেই শুধু দেখা যায়, রাতেই দেখা যায় না। ঠিক আছে, ইট ওয়াজ আ গুড ওয়ান, আই মিসড আউট। ইটস ওকে। এমন একটা জিনিস কিনে আনলাম ধরো 1 কেজি, রান্নার পরে হয়ে গেল হচ্ছে 2 কেজি, ফেলে দিলাম হয়ে গেল 3 কেজি। সেটা কি জিনিস? প্রতিদিন সকালবেলা আমাদের লাগে, আমরা দিনটা শুরু করতে চাই এটা দিয়ে। চা পাতা। Yes, চা পাতা। ওকে, সো ওয়েল ডান। একটু কষ্ট হয়েছে, তারপরেও ধাঁধার উত্তরগুলো তুমি ভালোভাবেই দেওয়ার চেষ্টা আমি করেছো। একটু বেশি কমপ্লিকেটেড ভাবে চিন্তা আমি করছিলাম। কিন্তু সহজেই বলে দিয়েছি যে খুব সহজ হবে। একেবারে লাস্ট কোয়েশ্চেন তোমার কাছে। তুমি ইনফ্লুয়েন্সার আমি জানি, শপিং করার জন্য সবাইকে ইনভাইট করো, বা জামা কাপড় বা যে কোনো ব্র্যান্ডে যখন প্রমোশন করো, তখন আসলে নিজের জন্য কি কখনো রেখে দিয়েছো? আমার এটা অনেক হয়, মানে স্পেশালি লাইভ যখন করি আমি, তখন দেখা যায় যে প্রত্যেকটা লাইভের থেকে 1-2টা আমি নিজের জন্য রেখে দিই। আর আমাদের তো এমনি ড্রেস অনেক লাগে, তো ওইটার উপর চাপিয়ে দিই যে না পরা তো হবেই। কিন্তু এমন আছে অনেক জামাই বানায়ও নি, রেখেও দিছে, তো এটা হয়। অ্যান্ড মানুষকে যদি ইনভাইট করি, অবশ্যই ওইটা আমার মানে ড্রেস কেনাটা ছিল আমার হচ্ছে কি একটা নেশা, ওইটাকে এখন প্রফেশন বানিয়ে মানুষকে এখন এখানে ইনফ্লুয়েন্স করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম, এবং এত সুন্দর একটা সময়ের পরে ধাঁধার উত্তরগুলো এত সুন্দর করে দেওয়ার জন্য তোমার জন্য H&S গ্লাসওয়্যারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। ওয়াও, থ্যাংক ইউ। নাইস, ওয়েলকাম। এটা দিয়ে আমার বাসায় এসো, আমরা চা খাবো। থ্যাংক ইউ। কেউ এভাবে কখনো বলেনি, তাই? অবশ্যই আমি আসবো। ঠিক আছে। আর সত্যিকার অর্থে তুমি অনেক সুইট একটা হার্ট, সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া থাকলো। করো। প্রিয় দর্শক, ঈদ মোবারক আরো একবার আপনাদেরকে দিতে চাই, ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই আজকে H&S গ্লাসওয়্যার প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই গুরু কার্বনেটেড বেভারেজ। আবারও দেখা হবে পছন্দের কোনো সেলিব্রিটিকে সাথে নিয়ে। টিল দেন, স্টে গুড, স্টে হেলদি। আজ মন বড় চঞ্চলা, H&S প্রেসার কুকারের কারণে মন ময়ূরী নাচে, H&S রাইস কুকারের H&S কারণে। কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক।